ফাইমোসিস ছেলে বাচ্চাদের একটি রোগ। বাচ্চারা সাধারণত এই সমস্যায় চিকুন দ্বারা প্রস্রাব করে বা সিরিঞ্জের মতো প্রস্রাব করে। এটাকে আমরা ফাইমোসিস বলে থাকি। তো এই রোগটি সাধারণত এখন প্রায় বাচ্চাদেরই পাওয়া যায়। অনেক বাচ্চারই পাওয়া যায়। মায়েরা অনেক কমপ্লেন নিয়েই আমাদের কাছে আসেন। মাঝে মাঝে প্রস্রাবের পথ চিকন হয়ে সিরিঞ্জের মতো প্রস্রাব করে এবং দু এক সময় ইনফেকশন হয়ে প্রস্রাবের যে প্রসঙ্গের যে অগ্রভাগটা এটা ফুলে লাল হয়ে যায়। এই ধরনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে। তো এই রোগটা নিয়ে আলাপ করতে হলে আমাদের বেসিক কিছু অ্যানাটমি জানতে হয়। আমরা জানি যে প্রসঙ্গের অগ্রভাগ একটা চামড়া দিয়ে আবৃত থাকে। এই চামড়ার একটা ছিদ্র থাকে যেটাকে আমরা ট্রিপিজিয়াল অরিফিস বলি, এবং মেন প্রসঙ্গের একটা ছিদ্র থাকে যেটাকে আমরা মিয়াটাস বলি। তো এই মিয়াটাসটা যদি চিকন হয় সেটাকে আমরা মিয়াটাল স্টেনোসিস বলি, এবং যদি এই প্রিফিজিয়াল অরিফিসের ছিদ্রটা ওপেনিংটা যদি চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, তো এটাকেই আমরা ফাইমোসিস বলে থাকি। তো ফাইমোসিস বলতে হলে আমাদের এই শুরুতেই দেখি যে এই চামড়ার ওপেনিংটা চিকন কিনা, সিরিঞ্জের মতো কিনা, এবং জন্মের শুরুতেই কিন্তু প্রসঙ্গের যে অগ্রভাগে যে চামড়াটা থাকে এই চামড়াটা সাধারণত রিট্রাক্ট করে, অর্থাৎ পিছনে মেলানো যায় না, এবং আস্তে আস্তে বয়সের সাথে সাথে এটা মেলানো যায়। যদি কোনো কারণে মেলানো না যায় এবং এই চামড়ার ছিদ্রটা অতিরিক্ত ছোট থাকে, যে কারণে চিকন দ্বারা প্রস্রাব হয়, তাহলে এটাকে আমরা ফাইমোসিস বলি। অনেকে দেখবেন কমপ্লেন করেন যে বাচ্চা প্রসব করার সময় মুখের ওখানে, প্রসঙ্গের মুখের ওখানে বেলুনের মতো ফুলে যায়। কেন বেলুনের মতো ফুলে যায়? সাধারণত যে রেটে প্রস্রাবটা প্রসঙ্গের অগ্রভাগ দিয়ে বেরোয়, অগ্রভাগের ওপেনিং দিয়ে বেরোয়, অর্থাৎ মিয়াটাস দিয়ে বেরোয়, সেই একই রেটে চামড়া ছিদ্র যেটা প্রিফিজিয়াল অরিফিস, এই একই রেটে প্রিফিজিয়াল অরিফিস দিয়ে বেরোতে পারে না। যেহেতু বেরোতে পারে না, সেহেতু ওই কিছু প্রস্রাব এই চামড়ার নিচে জমা হয়, একটু পরে আবার এটা খালি হয়ে যায়, সেজন্য বেলুনের মতো ফুলে যায়। ফাইমোসিস এই সমস্যা থাকলে, দীর্ঘদিন ধরে থাকলে, বাচ্চার কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রস্রাবের বারবার ইনফেকশন হলে আপার ইউরিনারি ট্র্যাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য এই সমস্যাটা থাকলে একটা ব্যবস্থা করে নেওয়াই ভালো হয়। সেই ব্যবস্থাটা আমরা কি? আমরা শুরুতে যদি বাচ্চার বয়স ছোট হয়, একেবারে নিউনেটাল স্টেজে হয়, 1 মাস 2 মাস কি জন্মের শুরুতে আসে, তো আমরা কি একটা স্টেরয়েড ক্রিম দিয়ে এখানে মুখে দিয়ে একটু মেসেজ দেখাই দিই। তো মেসেজ করতে করতে, জেন্টলি মেসেজ করলে আস্তে আস্তে মুখটা ফুটে যায়, এবং মুখটা ফুটে যদি ভিতরের মিয়াটাস দেখা যায় তাহলে প্রস্রাবটা ক্লিয়ার হয়, প্রস্রাবটা বাধা পায় না, প্রস্রাবের ইনফেকশনের রেট কমে যায়। তো পরবর্তীতে সুবিধাজনক সময় আমরা এটা সার্কামসিশন করার অ্যাডভাইস করি বা আমরা করে দিই। এবং যদি এটা একটু বয়স হলে আসে, 2-3 বছর, 3-4 বছর বয়সে আসে, তাহলে আমরা সরাসরি এটা মুসলমানির জন্য অ্যাডভাইস করে থাকি, এবং আমরা মুসলমানি করেও দিই। তো এই সমস্যাটা হলে কিন্তু যে কোনো একটা উপায়ে প্রস্রাবটা ক্লিয়ার করার ব্যবস্থা করতে হয়। কারণ দেখবেন, চিকন দ্বারা প্রস্রাব করে, সিরিঞ্জের মতো প্রস্রাব করলে কি হয়, তার কিডনির উপর প্রেশার পড়বে। একটা সিরিঞ্জের ভিতরে যদি আপনি পানি নিয়ে ওই নিডল লাগানো অবস্থায় যদি জোরে পুশ করেন, তাহলে কি হবে? প্রেশার পড়তে হবে বেশি, প্রেশার পড়বে বেশি, এবং সিরিঞ্জের পানিটা দূরে গিয়ে পড়বে। তাহলে এই দূরে গিয়ে ফেলানোর জন্য আমাকে এক্সট্রা প্রেশার দিতে হয়। এবং যদি আমি নিডলটা খুলে দিই, তখন যদি আমি পুশ করি, তাহলে প্রস্রাব কি পানি ওই দূরে গিয়ে কিন্তু পড়বে না, এবং আমার প্রেশারও কম দিতে হবে। সেক্ষেত্রে কিডনির উপরে চাপটাও সেরকম কম পড়ে। সেজন্য এই সমস্যাটা থাকলে আমরা সার্কামসিশন অ্যাডভাইস করে থাকি, এবং যদি বারবার ইনফেকশন হয় তাহলেও আমরা সার্কামসিশন অ্যাডভাইস করে থাকি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।